নবান্ন থেকে খবর পাচার হচ্ছে। এবার এ কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি একটি রুদ্ধদ্বার বৈঠকে বলেন অফিসিয়াল ফাইল বাইরে পাচার হচ্ছে, কাঁথিতে পাচার হচ্ছে, এমন কথাও বলেন তিনি। সম্প্রতি শুভেন্দু অধিকারীর কথাতেও এরকম কথা শোনা যাচ্ছিল সম্প্রতি, আর তার মধ্যে এই কথা সামনে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন, আর এবার তেড়ে ফুরে ওঠেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ নবান্ন থেকে কথা বাইরে যাচ্ছে, প্রশাসনিক যে সমস্ত বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেগুলো বাইরে চলে যাচ্ছে। নবান্নের খবর গদ্দারের কাছে লিক করছে কোন স্পাই? মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো রেগে গিয়েছেন। তিনি বলছেন যে রুদ্ধদ্বার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন না, অফিসিয়াল ফাইল বাইরে পাচার হচ্ছে, কাঁথিতে পাচার হচ্ছে, এমন কথাও তিনি বলছেন। সম্প্রতি শুভেন্দু অধিকারীর কথাতেও এমন কিছু বিষয় উঠে আসছিল, আর তার মধ্যে এই কথা আসায় নড়ে চড়ে বসেছে নবান্ন। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম কৌশিক দাসের সঙ্গে, আমাদের প্রতিনিধি। কি বলছেন শোনাবো। একটা বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো রেগে আগুন, এবং তিনি বলছেন যে নবান্ন থেকে কথা লিক হচ্ছে। কিভাবে লিক হচ্ছে, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, কি বক্তব্য এই বিষয়ে? গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় রুদ্ধদ্বার বৈঠক করেন, যেখানে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ ছিল, এমনকি আইএনসি বা তথ্য সংস্কৃতি দপ্তরের নিজস্ব যে মিডিয়া তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি ক্যামেরাকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অভিযোগ হচ্ছে অফিসিয়াল ফাইল, খুব ভয়ঙ্কর অভিযোগ, অফিসিয়াল ফাইল বাইরে পাচার হচ্ছে এবং অফিসিয়াল নোটিফিকেশান যেগুলো কেবলমাত্র দপ্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেই ফাইলও বাইরে চলে যাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অভিযোগের তীর হচ্ছে কাঁথি সংলগ্ন এলাকা, অর্থাৎ বোঝাই যাচ্ছে শুভেন্দু অধিকারী বা বিরোধী দলনেতার দিকে তার তোপ। যদিও কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীও কিন্তু বলেছিলেন যে রাজ্য সরকারের প্রত্যেকটি দপ্তরে তার লোক রয়েছে, রাজ্য সরকার কোথায় কি অনৈতিক কাজ করছে, কোট আনকোট শুভেন্দু অধিকারীর অভিযোগ এটা, কোথায় কি অনৈতিক কাজ করছে, কোথায় কিভাবে টাকার জন্যে তারা ধার দেনা করছে বা কাদেরকে সেই টাকা পয়সা দেওয়া হচ্ছে, বাংলা আবাস যোজনা থেকে শুরু করে কন্যাশ্রী বা সমব্যথী, যুবশ্রী, রূপশ্রী, এই টাকাগুলো কিভাবে কোথা থেকে আসছে, কাদেরকে দেওয়া হচ্ছে, সব পুঙ্খানুপুঙ্খ তথ্য শুভেন্দু অধিকারীর কাছে আছে। এই খবর মমতা বন্দ্যোপাধ্যায় শুনেই কিন্তু দীর্ঘদিন ধরে একটা আশঙ্কার মেঘ তার মনে ঘনীভূত হচ্ছিল যে সরকারের বেশ কিছু সরকার পোষিত প্রশাসনের একাংশের সঙ্গে যোগাযোগ রয়েছে রাজ্যের বিরোধী দলের, রাজ্যের বিরোধী দলনেতার যোগাযোগ রয়েছে প্রশাসনের সঙ্গে যুক্ত। কৌশিক, এখানটা একটু থামাবো। শুভেন্দু অধিকারী তিনি দীর্ঘদিন রাজ্য মন্ত্রিসভায় ছিলেন, তো সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংসদ থেকে নিয়ে এসেছিলেন এখানে এবং তার উপর অনেকটা ভরসা করেছিলেন। সেই কারণেই কি শুভেন্দু অধিকারী এই কথাগুলো আরো বেশি করে বলতে পারছে? অনেক বেশি প্রাসঙ্গিক এই কারণেই, কারণ শুভেন্দু অধিকারী তো জানে যে এই তৃণমূল সরকারের মানে শুরুর দিন থেকে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার সদস্য ছিল এবং শুভেন্দু অধিকারী খুব স্পষ্ট করেই জানে যে এই সরকারের কোথায় কার সঙ্গে কি ধরনের যোগসাজশ রয়েছে, ঠিক সেটাকে শুভেন্দু অধিকারী এখানে হাতিয়ার করছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব আশঙ্কার মধ্যে রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু বেশ কয়েকটি দপ্তরের সচিবরা যেমন ধমক খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তথ্য প্রযুক্তি দপ্তরের যিনি সচিব রয়েছেন রাজীব কুমার, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন, খুব ঘনিষ্ঠ তাদের মানে দুজনের মধ্যে সম্পর্ক ছিল, অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, ছোট ভাইয়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে স্নেহ করতেন। সেই রাজীব কুমারও কালকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধমক খেয়েছেন। শুধু তাই নয়, রাজ্যের মন্ত্রী শ্রমমন্ত্রী মলয় ঘটককে আলাদাভাবে দেখা করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে মলয় ঘটকের উপরও বেজায় চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ হচ্ছে বেশ কিছু মন্ত্রী রয়েছেন, বেশ কিছু সচিব রয়েছেন যারা দুরকম ক্যারেক্টার, তারা নবান্নে রয়েছেন কিন্তু সেই খবর বাইরে পাচার করছেন, সরকারের বিরোধী যারা রয়েছেন তাদের কাছে পাচার করছেন। এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন তার যে বৈঠকগুলো হবে সচিব, আমলা এবং মন্ত্রীদের নিয়ে, সেখানে কোনো রকম সংবাদ মাধ্যম তো দূরস্থ, কোনো ক্যামেরা, মোবাইল, কেউ ছবিও তুলতে পারবে না। কারণ আমরা দেখলাম কালকে এমন একটি বৈঠক হলো লোকসভা নির্বাচনের পরে যেখানকার কোনো ছবি কিন্তু এখনও সমাজ মাধ্যমে আসেনি, সোশ্যাল মিডিয়ায় আসেনি। অতীতেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি কথা বললে সেটাকে নিজে মিম করা হয় বা বিকৃত করা হয়, সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয় বা আপলোড করা হয়, সেটা নিয়েও কিন্তু বেজায় চটে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই যে কোথা থেকে এই কথাগুলো ছড়িয়ে যাচ্ছে, কিভাবে শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে পৌঁছচ্ছে, সেই রকম কিছু কি ডেফিনেট করে কি কিছু জানা গিয়েছে? কোনো তথ্য কি উঠে আসছে যে কারা হতে পারেন? মানে তোমার কাছে জানতে চাইছি যে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কারা, সেটা কি নির্দেশ কিছু এসছে তাদের কাছে? যে 2011 সালে যখন এই সরকার ক্ষমতায় আসে সেই সময় যারা আইএএস ছিলেন, মানে আমলা ছিলেন,
আর যারা পুলিশের উচ্চপদস্থ অফিসার ছিলেন, তুমি দেখো তারা কিন্তু এখনো রয়েছেন। এবং তাদের সঙ্গে সেই সময় শুভেন্দু অধিকারীর সখ্যতা অত্যন্ত ভালো ছিল, কারণ পরিবহন দপ্তর সামলেছেন শুভেন্দু অধিকারী, সাংসদ ছিলেন, দলের নীতি নির্ধারক কমিটিতে ছিলেন, দলের একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। আমি তো বলছি শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এটা ছিল তৃণমূল মন্ত্রিসভার একটা বিন্যাস। শুভেন্দু অধিকারী একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, শুভেন্দু অধিকারীর গুরুত্ব ছিল সেই সময়ের প্রশাসনিক স্তরে যেমন একটা গুরুত্ব ছিল, আমলাদের কাছে, মন্ত্রীদের কাছে, পুলিশ অফিসারদের কাছে গুরুত্ব ছিল। শুভেন্দু অধিকারী এখন তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন না তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখেছেন, এটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। সেই কারণেই কালকে প্রত্যেকটি দফতর তাদের সচিবকে ডেকে কাজ পছন্দ হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছেন কিভাবে যাচ্ছে নবান্নের অফিসিয়াল ফাইল, অফিসিয়াল নোটিফিকেশান, কিভাবে সেটা বিরোধী দলের হাতে যাচ্ছে, কিভাবে নবান্নের বাইরে বেরোচ্ছে। নিশ্চয়ই কোনো অফিসারের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন। স্বাস্থ্য সচিব রয়েছেন নারায়ণ স্বরূপ নিগম, তাকেও তিনি বলেছেন বিষয়টি দেখার জন্যে। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকেও বলেছেন দেখার জন্যে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছেন ভবিষ্যতে যদি এমন ঘটনা ঘটে তাহলে কিন্তু তিনি সমগ্র বিষয়টির জন্য একটি তদন্ত কমিটি গড়ে দেবেন। কি করে অফিসিয়াল ফাইল বাইরে যাচ্ছে, কি করে কত লোকের চাকরি হয়েছে, কি করে বাংলা আবাস যোজনার টাকা আসছে, এই যে তথ্যগুলো যেগুলো একমাত্র সরকারের একটা সীমাবদ্ধ থাকবে, সরকারের মধ্যেই জানতে পারবে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং সচিবরা, সেটা বাইরে চলে যাচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ঘুরছে লোকের। এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব উষ্মা প্রকাশ করেছেন, খুব মানে ক্ষুব্ধ। এটা কবে থেকে হচ্ছে? এটা কি অতি সম্প্রতি হচ্ছে না দীর্ঘদিন ধরেই এটা হচ্ছে? প্রথম এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসে এবছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, ওই সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরে পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আশঙ্কাটা প্রকাশ করেছেন যে আমরা দিল্লিতে যাব, দিল্লিতে আমাদের কি ড্রাফট হয়েছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর কাছে, সেই ড্রাফটের কপি চলে যাচ্ছে, যেটা দিল্লিতে পৌঁছয়নি সেটা চলে যাচ্ছে আমাদের রাজ্যের বিজেপি নেতাদের কাছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমে একটা আশঙ্কা এবং আতঙ্কের জায়গা, কারা এই ড্রাফটটাকে বাইরে পাচার করছে। কারণ এই ড্রাফট তৈরি করতে সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সাথে বৈঠক করে সেখানে স্টেনোগ্রাফার থাকে, তারা একটা ড্রাফট তৈরি করে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির মধ্যে কি কোনো রকম শস্যের মধ্যে ভূত রয়েছেন, কোনো বিভীষণ রয়েছেন যিনি খবরটা বাইরে পাচার করছেন এবং সরকারকে দুর্বল করার চেষ্টা করছেন, সরকারের কাজকে আরও যাতে বিলম্ব করা যায় সেই প্রক্রিয়া করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এবং তিনি স্পষ্টই জানিয়েছেন এটা বরদাস্ত করা হবে না। প্রত্যেকটি দপ্তরের সচিব, মন্ত্রী ডেকে ডেকে বলে দিয়েছেন যার প্রয়োজন হবে না মন্ত্রীদের তারা ছেড়ে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সরকারকে বিড়ম্বনায় ফেলা যাবে না, সরকারের কাজকে বিলম্বিত করা যাবে না। আর যারা রাজ্য সরকারের তথ্য যেগুলো খুব কনফিডেন্সিয়াল বলে একটা দপ্তর থাকে, সেই কনফিডেন্সিয়াল বা এবং গোপন যে তথ্য সেগুলো কিভাবে যাচ্ছে রাজ্য সরকারের অফিসিয়াল ফাইল, অফিসিয়াল নোটিফিকেশন, সেগুলো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।